वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, जा बैठ किसी गार में अल्लाह का करिया। এজন্যই রাসূল বলে মুসাল্লি ইউনাজি রাব্বা, আল্লাহকে বন্ধু তুমি উম্মতকে জানায় দাও নামাজি নামাজে দাঁড়াইলে আমি আল্লাহর সাথে কথা কয়। কেমনে কথা কয়? আল্লাহ পাক কয় যখনই আমার বান্দা নামাজে দাঁড়ায় কয় আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, তখনই আমি আল্লাহ তারে জিজ্ঞেস করি লিমানিল হাম, বান্দা তুমি কার প্রশংসা করো? নামাজে তখন কয় লিল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করি। আল্লাহ তখনও তারে পরিচয় আল্লাহ দেন না, পরিচয় না দিয়ে আল্লাহ বলেন মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি আমার আল্লাহ। আল্লাহ আবারও তারে জিজ্ঞেস করে মানির রব, কে তোমার রব? নামাজি কয় আর রহমানুর রহিম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ তখনও তারে পরিচয় দেন না, পরিচয় না দিয়ে আল্লাহ কয় মানির রহমান, কে তোমার রহমান কে রহিম? নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। এতক্ষণ পর্যন্ত নামাজি শুধু যিনি আর তিনি কে আল্লাহর পরিচয় দিয়েছে, নামাজিও জানে না কে তারে প্রশ্ন করে, কে তার সাথে কথা কয়। সাথে সাথে আল্লাহ পাক কয় বান্দা আর তোমার লুকায় লাভ নাই, এতক্ষণ পর্যন্ত যে তোমার সাথে কথা কইছে আমি তোমার আল্লাহ, আমি তোমার রব। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हा, फूलों की तरह नर्म मिजाज अपना है नादा, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हा, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हा। মুসলমানের আওয়াজে তো আল্লাহু আকবার। বাইরা বন্ধুরা কেমনে এত দামি? তখনই নামাজি কয় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও মালিক তুমি বুঝি আমার সাথে কথা কইছো? আল্লাহ কয় হ বান্দা আমি কথা কইছি। তখনই নামাজি কয় তাহলে শোনো, আমি তোমারই ইবাদতকারী, আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে একমাত্র সাহায্য চাই। আল্লাহ পাক তখন খুশি হয়ে কয় বান্দা বল তুই কি চাও, কি চাও তুমি বলো। তখন নামাজি নামাজের মধ্যে আল্লাহর কাছে কি চাইবো? আল্লাহ কয় যেটা চাইবা এটাই দিব, আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছি। নামাজি তখন কয় না মালিক আমাকে বড় বাজার একটা বিটা দাও, কয় না মালিক আমার 5টা বাড়ির মালিক বানা। নামাজি তখন কয় না আমার সন্তান হয় না, সন্তান দাও। সবচেয়ে বড় চাওয়াটা আল্লাহর কাছে তখন নামাজি চায় ওয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমারে জান্নাতে যাওয়ার রাস্তাটা দেখায় দাও। আওয়াজ আসতে কেন? জোরে কোন না সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে তো আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার রাস্তাটা তুমি আমারে দেখাও। সবচেয়ে বড় চাওয়াটা আল্লাহর কাছে চায়। আল্লাহ তখন জান্নাতে যাওয়ার রাস্তা দেখায় দেয়। আল্লাহ কয় যারা জান্নাতের রাস্তা পাইলিছে ওদের পথে পথে এদের পিছে পিছে তুমি চলো। আমার নিয়ামত প্রাপ্ত বান্দা যারা তাদের পিছনে পিছনের জন্য চলো। তারা হলো আমার নবীগণ, তারা হলো সিদ্দিকগণ, তারা হলো সুহাদাগণ, তারা হলো সালিহিন নেককার উলামায়ে কেরামগণ। তাদের পিছনে পিছনে তুমি চলো, এটাই হলো জান্নাতে যাওয়ার রাস্তা। একা একা মন গড়া কোনো পথে জান্নাত খুঁজছো না। আল্লাহ কিন্তু রাস্তার বিবরণ দেয় নাই। আল্লাহ কয় নাই রাস্তাটা এমন হবে, রাস্তাটা এত ফাঁস হইব, রাস্তাটা এত লম্বা হইব, এই কথা আল্লাহ কয় না। যখনই নামাজি কইছে জান্নাতের রাস্তা দেখাও, আল্লাহ কয়
যারা আমার নবীর আলেম উলামা ওলি আল্লাহ নেককার পরহেজগার বান্দাদের পিছনে পিছনে তুমি চলো, তবেই জান্নাতের রাস্তা পাইলিবা। সুবহানাল্লাহ, জোরে হোক আল্লাহ। মুসা নবী কয়, মালিক আমি তোমার সাথে কথা কই নির্দিষ্ট জায়গা দূর পারে আইসা, আর উম্মত হয়ে তোমার সাথে কথা কইব যেখান থেকে সেখান থেকে দাঁড়ায়া। ও মালিক, এটা তুমি কও কি? আল্লাহ কয়, হয় এটাই কথা। তোমার জন্য জায়গা নির্ধারিত, আর আমার বন্ধুর উম্মতের জন্য তামাম দুনিয়া। যেখানে নামাজে দাঁড়াইব এখানেই কথা শুরু। সুবহানাল্লাহ। ওলার নবী রহমতের নবী যখন বেলাল, নবীজির সাহাবী যখন বেলাল হাবশী, রাসূল যখন মেরাজে গেলেন, নবীজি মেরাজে গিয়ে বলেন, আমি কওমের পায়ের আওয়াজ খরম সিরিঞ্জাম এটা একসময় সিরিঞ্জার ফুল অন্ত চিন্ত না। আমার দাদারে আমি দেখছি কাঠের খরম কটকট 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 আওয়াজ করছে। রাসূল বলেন, আমি জান্নাতে হাঁটতেছি, আমি শুনতেছি বেলালের খরমের আওয়াজ। ও ভাই, এবার প্রশ্ন হলো, জান্নাতের ভিতরে রাসূল হাঁটেন, জান্নাত অপবিত্র না পবিত্র? আওয়াজ দিয়ে অপবিত্র না পবিত্র? তোর পাহাড় পবিত্র, জান্নাত পবিত্র, কিন্তু দুইটার মধ্যে বেশকম আছে না নাই? তোর পাহাড়ের যে হাজার হাজার গুণ বেশি পবিত্র হলো জান্নাত, ঠিক না? মুসা নবী আল্লাহ কয় তোর পাহাড়ে জুতা খোলো, আর আমার আপনার নবীর একজন সাহাবী বেলালকে আল্লাহ কয় জুতা লইয়া জান্নাতে ঘুরো। আওয়াজ দিতেন না সুবহানাল্লাহ? কত দামি বানাইছেন তোমারে আমারে যুবক, শুধুমাত্র আমার নবীর উম্মত হওয়ার কারণে তোমার কত দাও। মুসা নবী আল্লাহ কয় তোর পাহাড়ে জুতা খোলো, অথচ তোর পাহাড় জান্নাত থেকে বেশি পবিত্র না, নরমাল পবিত্র। আর জান্নাতের মতো এত বড় পবিত্র জায়গায় আল্লাহ কয় বেলাল তুমি আমার বন্ধুর সাহাবী, জুতা লইয়া তুমি জান্নাতে ঘুরো। সুবহানাল্লাহ। এত দামি আল্লাহ বানাইলেন নবীর উম্মত হওয়ার কারণে, ঠিক কিনা তোরা বলে? কিন্তু আমরা এই দাম বুঝতে রাজি না, এই দাম তো আমরা বুঝতে রাজি না। বেলাল যে এত দামি হইলেন, কেমনে দামি হইলেন? বেলাল হাবশী তিনি তো উমাইয়ার গোলাম ছিলেন। উমাইয়া তো বেলালকে শুধু মারে আর পিটে, শুধু কয় বেলাল তুই তাড়াতাড়ি আল্লাহ নাম সার, আহাদ আহাদ নামটা তুই বন্ধ কর, আল্লাহ আল্লাহ তুই বন্ধ কর, তুই তো আমার গোলাম। আল্লাহ আল্লাহ কইলে আমার ভালো লাগে না রে বেলাল, তুই তো আমার গোলাম, আমি তোর মুনিব। বেলাল হাবশী কয় আমার তুমি মারো আর কাটো, আমি আমার নবীরে পাইছি, আমার আল্লাহরে চিনছি, মারো আর কাটো, আমি আমার আল্লাহর নাম আমি ছাড়বো না। উমাইয়া যতই ফিটায় বেলাল কিন্তু আহাদ কয়, শরীর থেকে গোশত কইলা কইলা ফালাইতেছে। উশৃঙ্খল যুবকগুলি গলার মধ্যে রশি লাগাইয়া বেলাল হাবশীকে মক্কার মরুভূমিতে টানে আর ছিঁড়ে টানে আর যায়, পাগল পাগল কইয়া মারে, চামড়াটা কইলা কইলা পড়ে যায়, মরুভূমিতে চিৎ করে শোয়া দেয়, বুকের উপরে পাথর চাপা দিয়ে দিছি। বেলাল তখনও কয় আহাদ, তখনও কয় আহাদ, তখনও কয় আল্লাহ আহাদ। তখন বেলাল হাবশীর জিহ্বার মধ্যে উমাইয়া একটা ফেরাক মেরে দিছে, ওই জিহ্বা তোর কেটে ফেলাইবো, কেন তুই এখনো তুই আল্লাহ আল্লাহ করো? তখনও বেলাল কয় আহাদ। আবু বকর সিদ্দিক আইসা কয় বেলাল উমাইয়া তোরে মাইরে ফেলাইব, মক্কার উশৃঙ্খল যুবকগুলি তোরে মাইরে ফেলাইব, মরণের আগে মরার হাত থেকে বাঁচার লাগি শরীয়তে একটু বিধান রাখছে, বুঝ দেওয়ার জন্য দান বাঁচাইবার লাগি একটু মিশা কথা কোয়া যায়। ও বেলাল তুমি জান বাঁচানির লাগে অন্তত কইলাও, অন্তত তাদের দেব দেবীর নাম কইলাও, অন্তরে তো আল্লাহর নামই আছে। বেলাল হাবশী কই ভাই আবু বকর আমি যদি চাইও আমার আল্লাহর নাম বাদ দিয়া, আমি আমার আল্লাহর নাম বাদ দিয়া দেব দেবীর নাম কইতাম, আমি ইচ্ছা করলো আমার মুখ দিয়া বাইর হয় না, কারণ আমার জিহ্বা আল্লাহ নামের সাথে মস্ত হয়ে গেছে। আমি যদি চাইও কইতাম, জিহ্বায় কয় না। ওই যে মুহাম্মদুল্লাহ হাকিম জি
করি নাই, কই তাহলে রক্ত বাইরিতেছে কেন? মুখ দিয়া টাটকা রক্ত বাইরিতেছে। মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ইনি হাতের মধ্যে রক্ত নিয়ে দেখেন টাটকা রক্ত। খাদেম কয় হুজুর কি হইছে একটু কন। ইনি কয় না কোন যাইতো না। খাদেম কয় না কোন লাগবো। মুহাম্মদুল্লাহ হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে বাবারে কইতে পারি কিন্তু তুই ওয়াদা কর আমার জীবদ্দশায় কারো কাছে এই কথা তুই কইবি না। কই ঠিক আছে আমি কইতাম না। এই যে বসলো আমার জিহ্বায় আল্লাহ আল্লাহ জিকির করে, আমার জিহ্বায় অটো আল্লাহ আল্লাহ জিকির করে, ঘুমায় রইছে আমি তখনও জিহ্বায় আল্লাহ আল্লাহ জিকির করে, বাথরুমের ভিতরে ঢুকছি তবুও জিহ্বায় আল্লাহ আল্লাহ জিকির করে। আমি জিহ্বারে কইছি জিহ্বা তুই বন্ধ কর, এটা বাথরুম, এখানে আমার মালিকের নাম নেওয়া যায় না। জিহ্বা আমার কথা মানে না, আমার কথা শুনে না। তখন আমি দাঁত দিয়া জিহ্বারে কামড় দিয়া ধরছি, এমন ভাবে কামড় দিছি জিহ্বা কাইটা রক্ত বের হইতেছে। এজন্য বেলাল হাবশি কয় ভাই আবু বকর আমি যদি চাই ও দেবদেবীর নাম কইতাম আমার মুখ দিয়া দেবদেবীর নাম বাইর হয় না।